এই কেকটা বানাতে গিয়ে আমার একদম ১০,০০০ টাকা লস হয়ে গেল। তো কিছুদিন আগে একটা আপু আমার কাছে এই কেকটা অর্ডার করেছে। উনি আমার কাছে ১ মাস আগেই অর্ডার করে রেখেছে। তো এটা শবে বরাতের পরদিন ডেলিভারি হবে। তো এই কেকটা বানাতে এই কেকটার কিছু ইনগ্রিডিয়েন্টস শেষ হয়ে গেছিল। যেমন একটা ক্যান্ডেল দরকার ছিল আর পার্লসগুলো শেষ হয়ে গেছিল। তো আমি আমার হাসব্যান্ডকে পাঠাই, যেখান থেকে আমি সবসময় শপিং করি এগুলো। শপিং শেষে আমার হাসব্যান্ড হচ্ছে কি আমাকে বলল যে আমি যাতে বিকাশ করে দিই তাদেরকে। তো তখন আমি অনেক প্রেশারে ছিলাম, কারণ তখন আরও ৩টা কেক ডেলিভারি হতো। তো আমি রাইডারকে অ্যাড্রেস দিচ্ছিলাম কাস্টমারদের, কারণ রাইডার বারবার ফোন দিচ্ছিল যে অ্যাড্রেস দেন, উনি এখন বাসে উঠবে সম্ভবত এই জন্য। তো অ্যাড্রেস দিচ্ছিলাম, নাম্বার কালেক্ট করছিলাম, সাথে আমার হাজব্যান্ড বারবার আমাকে ফোন দিচ্ছিল যে টাকাটা যাতে দ্রুত সেন্ড করে দিও। তো তাড়াহুড়া করতে গিয়ে আমি টাকাটা ভুল নাম্বারে সেন্ড করে দিয়েছি, যার কারণে টাকাটা ভুল একটা জায়গায় চলে গেছে। কি পরিমাণে খারাপ হতে পারে জানেন না। শবে বরাতের দিন সে হচ্ছে গিয়ে আমি ফার্স্ট অফ অল যে চোর তাকে কোনো প্রকার ফোন দেয়নি, কারণ তাই যখন আমরা ফোন দিয়েছি তখন বলছে যে এই নাম্বারে কোনো বিকাশ নেই। তো আমরা হচ্ছে গিয়ে তাকে ফোন দেই নাই, কিন্তু কোনো এক দোকানদার ভুলবশত বেকিং শপের ওনাকে ফোন দিয়ে ফেলছে, বলছে যে ওখানে আপনার ফোনে টাকা গেছে, টাকাটা ব্যাক দেন। এটা বলার সাথে সাথে উনি বলতেছে ঠিক আছে চেক করে দেখতেছি, সাথে সাথে উনি ওই টাকাটা উইথড্র করে ফেলছে। তারপর আমরা আর হচ্ছে গিয়ে টাকাটা খোঁজ নিতে পারিনি, যদিও ওনার নামে এখনো জিডি করা হয়েছে, বাকি স্টেপ হয়তো পরবর্তীতে নেওয়া হবে। তো একটাই কথা যে মানুষ কিভাবে শবে বরাতের দিন এরকম একটা জঘন্য কাজ করতে পারে। তো দুঃখের কথা বলতে বলতে এখানে আমার কেক ডেকোরেশন ভিডিও শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কেকটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।